বিপিএল এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা এসেছে, টিকিট সংক্রান্ত ঘোষণা। সেটি হলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকিট বিক্রি হবে না। তো যারা টিকিট নিয়ে এখনো সংশয়ে আছেন কোত্থেকে টিকিট সংগ্রহ করবেন, তাদের জন্য মাধ্যম হলো দুটি। একটি হলো মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা, আর অন্যটি হলো অনলাইন। তো মধুমতি ব্যাংকের কোন কোন শাখায় টিকিট পাওয়া যাবে সেটি আমি একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। তো এই ভিডিওতে শুধুমাত্র জানাবো যে অনলাইন থেকে আপনি কিভাবে টিকিট কাটবেন। তো সেজন্য আপনাকে বিপিএল এর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া যে ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে www.gobcbticket.com.bd, এটিতে ক্লিক করতে হবে। আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেজন্য এই যে উপরের যে ডান পাশে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করে এখানে রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। আমি যেহেতু ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি, তাই এই ঘরগুলো আমি ফিল আপ করে দেখাবো না। আমি শুধু আপনাদেরকে ধাপগুলো বলে দেব কিভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আপনার অবশ্যই এনআইডি অথবা পাসপোর্ট থাকতে হবে। তো এখানে ফুল নেমে আপনার এনআইডি কার্ডের যে নামটি দেওয়া আছে সেটি দিবেন, এবং ইমেইলে একটি সচল ইমেল দিতে হবে আপনার, কারণ আপনার ইমেল ভেরিফিকেশনের জন্য তারা ওটিপি পাঠাবে। তো ওটিপি দিয়ে যেহেতু আপনাকে ভেরিফিকেশন করতে হবে, তো একটি সচল ইমেল দিতে হবে। তারপর ফোন নাম্বার, এখানে আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে, কারণ ফোন নাম্বারও ভেরিফিকেশনের জন্য তারা ওটিপি পাঠাবে। ডেট অফ বার্থ, এখানে আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন। তারপরে ভেরিফিকেশন টাইপ, এখানে আপনি যদি আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন, পাসপোর্ট হলে পাসপোর্ট। অতঃপর ভেরিফিকেশন আইডি, এখানে আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি দিয়ে দিবেন, অথবা পাসপোর্ট হলে পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডের মধ্যে যে জেলা দেওয়া আছে আপনার জেলা, সেটি দিয়ে দিবেন, যাতে কোনো বানানে ভুল না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ ইতিপূর্বে আমি কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলাম, কারণ বারবার ভুল হচ্ছিল। পরে এনআইডি কার্ডের সাথে মিলিয়ে সব কিছু দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েছে। তারপরে টিক চিহ্নটি উঠিয়ে দেওয়ার পর আপনার এখানে নেক্সট বাটনটি শো করবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর যদি সার্ভার ডাউন না থাকে এবং আপনার তথ্যগুলো ভুল না হয়, তাহলে পরের ধাপে নিয়ে যাবে। অন্যথায় এখানে আপনার এনআইডি ভেরিফিকেশন ফেইল্ড উঠবে যদি কোনো ভুল থাকে। পরবর্তী ধাপে আপনার কাছে একটি ওটিপি পাঠাবে আপনার ইমেইলে। সেই ওটিপি দিয়ে আপনার ইমেলটি ভেরিফিকেশন করতে হবে। ইমেল ভেরিফিকেশনের পর আপনার নাম্বারে একটা ওটিপি পাঠাবে, সেই ওটিপি দিয়ে আপনার নাম্বারটা ভেরিফিকেশন করতে হবে। তারপর আপনাদের সামনে পাসওয়ার্ডের অপশন আসবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। পাসওয়ার্ড কমপক্ষে 8 অক্ষরের হতে হবে, অন্তত একটি ক্যাপিটাল লেটার, অন্তত একটি স্মল লেটার থাকতে হবে, এবং নাম্বার থাকতে হবে, এবং সেই সাথে সিম্বল থাকতে হবে। সিম্বল অর্থাৎ @ ডট এ ধরনের সিম্বল থাকতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনারা লগ ইন করতে হবে আপনাদের অ্যাকাউন্টে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। আমার যেহেতু আগেই অ্যাকাউন্ট আছে, তাই আমি অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে এই যে ম্যাচগুলো শো করবে। আজকে 2 দিনের টিকিট দেওয়া হয়েছে। তো যে ম্যাচের টিকিট করবেন সেই ম্যাচের উপরে ক্লিক করবেন, বাই টিকিট নাও এখানে ক্লিক করবেন। তারপর এমন একটা ইন্টারফেস শো করবে। তো কোন গ্যালারির টিকিট কাটবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি সেই গ্যালারির টিকিট থেকে থাকে তাহলে সেটা আপনার সামনে শো করবে, আর টিকিট না থাকলে শো করবে না। এখানে কয়টি টিকিট কাটবেন সেটা সিলেক্ট করে দিবেন।
তারপর কনফার্ম অ্যান্ড মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে যে আপনাকে 10 মিনিটের ভিতরে পেমেন্ট করতে হবে। তারপর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এখানে টাইমিং উঠছে, অর্থাৎ 10 মিনিটের ভিতরে পেমেন্ট শেষ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাংকিং এ বিকাশ আছে, নগদ আছে। তো যেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন সেটার উপরে সিলেক্ট করে দিবেন। বাস, তারপরে পে নাও এ ক্লিক করে সামনে এগিয়ে যাবেন। আশা করি আপনাদের কিছু ফায়দা হয়েছে। সবাই ভালো থাকবেন।